2026-এর উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের থিওরির পরীক্ষা সমস্তটাই কমপ্লিট করে ফেলে 27শে ফেব্রুয়ারির মধ্যে। যার যা যা বিষয় ছিল সেগুলো শেষ হয়ে গেছে সেই নির্দিষ্ট দিন অনুযায়ী। তবে 27 তারিখের মধ্যেই সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। এখন যে পর্বটা চলছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষা। আর সেই সম্পর্কিত উপস্থাপনা যে আজকে নিয়ে চলে এসেছি সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তোমাদের যাদের যাদের ভূগোল বিষয়টা ছিল, তো সেই বিষয়ের প্র্যাকটিক্যালের জন্য তোমরা অনেকেই বিভিন্ন ভিডিওতে সে কমেন্টে জানতে চেয়েছিলে, সেই সম্পর্কিত কিছু তথ্যই কিন্তু এখানে থাকছে। তো এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, শুধু ভূগোল নয়, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা স্কুলে নেওয়া হবে, সেই পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে ডেটটা নির্ধারিত করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি 2রা মার্চ থেকে, মানে যেটা গত হয়ে গেছে, 2রা মার্চ থেকে একেবারে 23শে মার্চের মধ্যে এই পরীক্ষাটা নিতে হবে। বিষয় অনুযায়ী স্কুল সেটা ঠিক করবে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা থাকবে। শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সের জন্য একদম নির্ধারিত করে দেওয়া হয়েছিল যে 6 মার্চ এই বিষয়ের পরীক্ষা থাকবে এবং সেখানে টাইমটা উল্লেখ করে দেওয়া হয়েছে 12টা থেকে 3টে পর্যন্ত সেই পরীক্ষা হবে। বাকি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলো স্কুল কর্তৃপক্ষ নির্ধারণ করে নেবে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা। তো তুমি জানো তোমার স্কুলে ভূগোল বিষয়ের জন্য কোন দিনটাকে নির্ধারণ করা হয়েছে, কোন দিন তোমার পরীক্ষা রয়েছে, সেটা তুমি কমেন্টে অতি অবশ্যই জানাতে পারো। খুব বেশি স্কুলের এই ভূগোল বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে বলে আমার মনে হয় না। অধিকাংশ স্কুলেই 5 থেকে 15 তারিখের মধ্যেই নিশ্চয়ই ডেট দেওয়ার কথা। তো তুমি জানো তোমাদের কবে পরীক্ষা আছে, এই বিষয়ের পরীক্ষা। তোমাদের ভূগোল বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার খুঁটিনাটি কিছু তথ্য তোমাদের জানাতে চলে এসেছি, তাই মনোযোগ সহকারে দেখে নাও যাদের এখনো এই বিষয়ের পরীক্ষাটা হয়নি। তার কারণ অতি গুরুত্বপূর্ণ কিন্তু এই পরীক্ষাটাও। তুমি থিওরির পরীক্ষা যেটা দিয়ে এসেছো সেটা 35 নম্বরের, আর এই প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষায় যে নম্বরটা আছে সেটাও নেহাত কম এরকম কিন্তু নয়। এখানে রয়েছে 30 নম্বর, অতি গুরুত্বপূর্ণ নম্বর। 30-এ 30 কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী পেয়ে থাকে, তার জন্য একটু কিছু প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে। সেইগুলোর তোমাকে এখন জানিয়ে দেবো। তাহলে তোমাদের ভূগোলের প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষা যেখানে পূর্ণ মান হচ্ছে 30, তার জন্য তোমাকে সময় কতটা দেওয়া হবে সেটা হচ্ছে 3 ঘন্টা। এইবার স্ট্যাটিস্টিক্সে যেমন 12টা থেকে 3টে এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তোমার ভূগোল বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা কটার থেকে কটা পর্যন্ত হবে এটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ ঠিক করে দেবে। তাই অতি অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করে জেনে নেবে, বা স্কুলেরও দায়িত্ব রয়েছে তোমাদেরকে জানিয়ে দেওয়ার, বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেবেন নিশ্চয়ই যে কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা। তো প্রথমেই তোমাকে যেটা করতে হবে, অবশ্যই জিওগ্রাফিক্যাল যে ইনস্ট্রুমেন্ট বক্স সেটা তো তোমাকে সঙ্গে রাখতেই হচ্ছে। সেখানে যাবতীয় যা জিনিস যেগুলো দরকার সেগুলো তোমাকে খুঁটিনাটি ভালো করে দেখে নিতে হবে, কোনগুলো রয়েছে সেগুলো অতি অবশ্যই নিতে হবে। তোমার অ্যাডমিট রেজিস্ট্রেশন সেটাও সঙ্গে রাখতে হচ্ছে। এরপরে আসি, এই যে 3 ঘন্টার পরীক্ষায় 30 নম্বরের যে প্রশ্নপত্র, সেখানে কোথায় কিভাবে নম্বর বিভাজনটা রয়েছে সেটা হয়তো তোমরা জানো, তাও আমি একটু ছোট করে বলে দিই তোমাদের কোথায় কি রয়েছে। দেখো, রাশি বিজ্ঞান অর্থাৎ যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তোমাদের সেখানে যেটা মিন, মিডিয়ান, মোড এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে তার ওপরে কি থাকছে, 5 নম্বরের প্রশ্ন থাকছে। তারপরে কি রয়েছে, মাপচিত্র অর্থাৎ কার্টোগ্রামস, সেখানেও রয়েছে 5 নম্বর। আর এরপরে ভৌগোলিক যন্ত্রসমূহ, মানে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো তোমরা ওখানে দেখেছো, প্রিজমেটিক কম্পাস, 6-এর লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার, এইগুলো যে তোমরা দেখেছো তার ওপরে যে প্রশ্ন হবে সেটা হচ্ছে 5 নম্বর। আর কি আছে, দূর সংবেদন বা রিমোট সেন্সিং, সেখানেও আছে 5 নম্বর। তার সঙ্গে সঙ্গে তোমাদের ফিল্ড সার্ভে যে রিপোর্ট বানাতে হয়েছে, ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদনের যে খাতা, সেই খাতাটার উপরে 5 নম্বর রয়েছে। আর জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল খাতা সেখানেও রয়েছে 5 নম্বর। এই মিলিয়ে টোটাল তোমাদের নির্ধারণ করা হয়েছে 30 নম্বর। তাহলে তোমাদের এই ভূগোল বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু 2টো খাতা অতি অবশ্যই সাবমিট করতে হবে। সেই খাতা দুটো কি কি, একটা হচ্ছে ফিল্ড সার্ভে রিপোর্ট যে বানানো হয়েছিল সেই খাতা, খাতায় থাকবে 3, এবং খাতায় তোমার যে বিষয়বস্তুগুলো রয়েছে যা যা তুমি লিখেছো তার ওপরে তোমাকে ভাইভা করা হবে, অর্থাৎ কিছু মৌখিক প্রশ্ন করা হবে যেটা 2 নম্বরের। তাহলে সেই 3 আর 2 মিলিয়ে 5 হয়ে গেল। আর যেটা তোমার জিওগ্রাফিক্যাল প্র্যাকটিক্যাল যে খাতাটা, সেই প্র্যাকটিক্যাল খাতার ওপরেও রয়েছে 5। এখানেও কিন্তু খাতাটার জন্য 3 নম্বর, এবং সেই খাতার ওপরে যে প্রশ্নগুলো করা হবে তার জন্য 2 নম্বর। এইভাবে 2টো খাতা থেকেই শুধুমাত্র তুমি 10 নম্বর পেয়ে যেতে পারো। সুতরাং এই খাতাগুলো যাদের এখনো বানানো হয়নি তাদেরকে বলবো অতি গুরুত্ব সহকারে কিন্তু খাতাটা অতি অবশ্যই বানাও।
খাতাটা অতি অবশ্যই সাবমিট করতে হবে, সঙ্গে নিয়ে যেতে হবে। তুমি যদি খাতাটা না সাবমিট করো সেখানে কিন্তু যে নম্বরটা রয়েছে সেটা তুমি পেতে পারবে না। তাই অতি অবশ্যই শুধুমাত্র দুটো খাতা সাবমিট করে যদি 30-এর মধ্যে তুমি 10 পেয়ে যাও তাহলে সেটা অতি অবশ্যই করার প্রয়োজন রয়েছে, এটা নিশ্চয়ই তোমাকে বোঝাতে লাগবে না। তাই খাতাগুলো তো তৈরি করবেই এবং খাতায় তুমি যা যা লিখছো সেগুলো একটু পড়ে যেতে হবে, কারণ ওর উপরেই তোমাকে মৌখিক প্রশ্নটা করা হবে। তো এইভাবে এখান থেকে 10 হয়ে গেল। এইবার আসি বাকি যে 20 নম্বর রয়েছে সেটা তোমরা কত সহজে তুলতে পারো একটু দেখে নাও। প্রথমেই যেটা তোমাদের ছিল কি বললাম, রাশি বিজ্ঞান। এখান থেকে তোমরা অতি অবশ্যই মিন, মিডিয়ান, মোড এটা তো তোমরা জানছোই, তাছাড়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো তোমাদেরকে জানতে হবে। তারই সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন কিন্তু তোমাকে পড়তে হবে। মানে এই যে রাশিবিজ্ঞানের অধ্যায়, এই অধ্যায়ের পিছনেই কিন্তু বেশ কিছু প্রশ্ন তুমি অনুশীলনীতে পেয়ে যাবে। সেই প্রশ্নগুলো কেন পড়তে হবে? কারণ এই 5 মার্কসটা শুধু আঁকার ওপরেই যে তুমি পেয়ে যাবে সেরকম কিন্তু নয়। এই 5 মার্কসটা পার্ট আকারে আসবে, এরকম আসতে পারে 2+3, বা বলতে পারে 3+2, আবার বলতে পারে 1+4, এইভাবে কিন্তু আসবে। সুতরাং ওই 1 এর জায়গায় একটা কোনো প্রশ্ন দিয়ে দিতে পারে। যেমন ধরো তোমাকে হয়তো বললো শ্রেণী সীমা বলতে কি বোঝো, পরিসংখ্যা বলতে কি বোঝো, ভেদাঙ্ক কি, এরকম কিছু প্রশ্ন কিন্তু ওর সঙ্গে অ্যাড করে দিতে পারে। তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে তোমাকে অতি অবশ্যই ওই অনুশীলনীর প্রশ্নগুলো একটু ফলো করবে, সেই অনুযায়ী ওখান থেকে অধ্যায় থেকে উত্তরগুলো একটু তোমাকে রেডি করে নিতে হবে। তো এখানে তোমাকে কি ধরনের প্রশ্ন দিতে পারে, রাশিবিজ্ঞান থেকে কি ধরনের ছবি আঁকা পড়তে পারে। হ্যাঁ, তোমাদেরকে এই জায়গায় বলে দিই, মূলত দুটো আঁকা তোমাদেরকে কিন্তু করতে হবে। এই রাশিবিজ্ঞানের এখান থেকে একটা আঁকা, আর মাপচিত্র বা কার্টোগ্রামসের এখান থেকে একটা আঁকা পড়তে পারে। এবার রাশিবিজ্ঞানের এখানে তোমার কি কি রয়েছে, এখানে রয়েছে আয়তলেখ বা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ, তারই সঙ্গে সঙ্গে রয়েছে ফ্রিকোয়েন্সি কার্ভ বা পরিসংখ্যা রেখা, এবং তারই সঙ্গে সঙ্গে রয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, যেটাকে কি না আবার অজাইব বলা হচ্ছে। তাহলে এই বিষয়গুলোর উপর তোমাকে আঁকতে হবে। আবার তারই সঙ্গে সঙ্গে যেটা আমরা বলেছি তোমাদের মাপচিত্র বা কার্টোগ্রামস, এখান থেকে তোমাদের কি থাকতে পারে, সেখানে তোমাদের বারগ্রাফ বা স্তম্ভচিত্র পড়তে পারে, সেটা সরল স্তম্ভচিত্র বা যৌগিক স্তম্ভচিত্র বা মিশ্র স্তম্ভচিত্র, এটা থাকতে পারে। তারই সঙ্গে সঙ্গে পাই ডায়াগ্রাম তোমাকে দেখে রাখতে হবে, ফ্লো ডায়াগ্রাম মানে প্রবাহ চিত্র যেটা, সেটা তোমাদেরকে একটু দেখতে হবে। তাছাড়াও কি থাকছে, অম্ব্রোথার্মিক ডায়াগ্রাম, যেখানে তোমার কি হচ্ছে, একটাই লেখচিত্রের মধ্যে তোমাকে বৃষ্টিপাত এবং উষ্ণতা প্রদর্শন করতে হচ্ছে, এটা থাকতে পারে। তাছাড়াও থাকতে পারে থিমেটিক ম্যাপ, সেখানে তোমার আইসোপ্লেট থাকতে পারে, কোরোপ্লেট থাকতে পারে। ব্যাস এই দুটো থেকে তোমাদের মোটামুটি আঁকা পড়ছে, তাহলে সেখান থেকে 5 5 10 হয়ে গেল। মানে 1+4 হতে পারে, 2+3 হতে পারে, 3+2 হতে পারে, এটা তো বললামই। মানে একটা প্রশ্ন তার সঙ্গে আঁকা এরকম দিয়ে দিল। এইবার তোমাদের যেটা ছিল ইনস্ট্রুমেন্ট দেখা, যেটা সেখানে প্রিজমেটিক কম্পাস রয়েছে, ক্লাইনোমিটার রয়েছে, 6-এর লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার। তো তার মধ্যে থেকে মানে প্রিজমেটিক কম্পাস সেটার উপরেও তোমাকে রিডিং নিতে হতে পারে, আবার 6-এর লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা সেটারও পাঠ নিতে হতে পারে, আবার ক্লাইনোমিটারটাও হতে পারে। তো এইটার ওপরেও কিন্তু 5 নম্বর থাকছে। তারই সঙ্গে তোমাদের যেটা বললাম রিমোট সেন্সিং থেকে কিন্তু শুধুমাত্র বেশ কিছু প্রশ্ন তোমাকে পড়ে নিতে হবে, যেটা সম্পর্কে অনেকটাই তোমাদের আইডিয়া রয়েছে। মানে মাধ্যমিকের বেশ কিছু জিনিসও তুমি এখানে পেয়ে যাবে। সেখান থেকে হয়তো বললো জিআইএস কি, বা হয়তো বলে দিল মানে পাঠ প্রশ্নের আকারে ছোট প্রশ্নও থাকলো, তার সঙ্গে একটা বড় প্রশ্ন হয়তো থাকলো। সেখানে হয়তো বললো ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য নির্দেশ করো, বা বললো হয়তো আধুনিক দূর সংবেদনের প্রধান ব্যবহার উল্লেখ করো, বা বললো জিআইএস এর ব্যবহৃত কতগুলো সফটওয়্যারের নাম লেখো। এইরকম বেশ কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাকে দেখে নিতে হবে। তাই এটাও বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 5 মার্কস থাকছে। তারই সঙ্গে তোমাদের বলেছিলাম কি ক্ষেত্র সমীক্ষা প্রতিবেদন অর্থাৎ ফিল্ড সার্ভে যেটা করতে হয়েছে তার খাতাটা তোমাকে বানাতে হচ্ছে, এবং খাতায় উল্লেখ করা বিষয়বস্তুগুলো তোমাকে ভালো করে দেখে নিতে হবে, কারণ সেখান থেকে ওরাল কোশ্চেন তোমাকে করা হবে, মৌখিক প্রশ্ন করা হবে, যেটাকে ভাইভা বলা হচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে যেটা তোমাকে থাকছে সেটা ব্যবহারিক ভূগোল খাতা অর্থাৎ যেটা প্র্যাকটিক্যাল খাতা, সেই খাতা এবং খাতা সম্পর্কিত কিছু প্রশ্ন সেটাও রেডি করে নিতে হবে। এইভাবে 30 নম্বর কিন্তু রয়েছে, যেখান থেকে খুব সহজেই তুমি সম্পূর্ণ নম্বরটা পেতে পারো। অনেকেই তো 25+ নম্বর পাবেই যদি একটু শুধুমাত্র তোমরা এই দুটোর ওপরে জোর দাও, মানে রাশিবিজ্ঞানের ছবির ওপরে এবং
মাপচিত্রের ওপরে, এই জায়গাটার ওপরে বেশি করে তো যদি তোমরা জোর দাও তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। এবার স্কুল মোটামুটি একটা বলে দেয় কোন বিষয়গুলোর ওপর তোমাকে জোর দিতে হবে, সেইগুলো খেয়াল করে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো। কার কেমন প্রস্তুতি রয়েছে সেটা সম্পর্কে অবশ্যই জানিও, কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে। এর ওপরে তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটাও তোমরা জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়। আর কবে তোমাদের এই জিওগ্রাফির প্র্যাকটিক্যাল পরীক্ষাটা রয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই জানিও।